ভাবুন তো, আইপিএল আপডেটস মানেই যদি কলকাতা নাইট রাইডার্সের খবর না থাকে তাহলে মজাটাই কোথায় থাকে বলুন। আমরা যারা কেকেআর ফ্যান সবাই চাই যে টিমটা যেন এই অকসমে একটা দুর্দান্ত স্কোয়াড তৈরি করে। গত কয়েকদিন ধরে আমি কেকেআর নিয়ে অনেক ভিডিও করেছি, কোন খেলোয়াড় আসতে পারে, কাকে রাখা উচিত, কাকে বাদ দেওয়া উচিত, সব কিছুই বলেছি। আর আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। যদি কেকেআর দেশীয় উইকেট কিপার হিসেবে কেএল রাহুল, সঞ্জু স্যামসন বা ঈশান কিশনকে না পায়, তাহলে বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কারা হতে পারে কলকাতার জন্য সেরা চয়েস। দেখুন, এটা কিন্তু ছোট্ট একটা বিষয় না। বিগত কয়েকটা সিজনে 2024 বাদ দিলে কেকেআর সবসময় একটা জিনিসে পিছিয়ে থেকেছে, একজন কনসিস্টেন্ট ম্যাচ জেতানো উইকেট কিপারের অভাবে। যতবারই টুর্নামেন্টে হয়ে দেখা যায় উইকেট কিপার পজিশনটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। ইন্ডিয়ার টপ উইকেট কিপাররা কেউই কখনো কেকেআরের জার্সিতে দেখা যায়নি, এটাই বাস্তবতা। এইবার কলকাতা চেষ্টা করছে কেএল রাহুল বা সঞ্জু স্যামসনকে ট্রেডে নেওয়ার জন্য, কিন্তু এখনও কিছু নিশ্চিত নয়। ঈশান কিশান নিয়েও নানা খবর ঘুরছে, কিন্তু কিছু কনফার্ম না। তাই ভাবলাম যদি দেশেও উইকেট কিপার না পাওয়া যায় তাহলে বিদেশি অপশনগুলো কী হতে পারে সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন কেকেআরের দলে আছে দুইজন উইকেট কিপার, কুইন্টন ডিকক আর রহমতুল্লাহ গুরবাজ। গুরবাজ ভালো প্লেয়ার, কিন্তু একটু বেশি হাইপ করা হয়েছে ওকে নিয়ে। আফগানিস্তানের তরুণ ব্যাটার, কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস খুব কম দেয়। 1-2টা ম্যাচে চলবে, তারপর একটানা 5-6 ম্যাচ অফ ফর্মে চলে যাবে। তাই আমার মতে গুরবাজকে আবার ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর কুইন্টন ডিকক একসময় দারুণ খেলতো, কিন্তু এখন ওর খেলার স্টাইলটা কেকেআরের মেন্টালিটির সঙ্গে একদম মানায় না। ও সময় নিয়ে খেলে, টিকে গেলে সেঞ্চুরি করে, কিন্তু সেই টিকেই তো যাচ্ছে না। গত বছরও একটা ম্যাচ বাদে বাকি সবখানেই ফ্লপ। তাই এবার কেকেআরের দরকার এমন একজন উইকেট কিপার যে পাওয়ার প্লেতেই খেলা গুড়িয়ে দিতে পারে, মানে ফিল সল্ট টাইপ কেউ। 20 বলে 50, 30 বলে 65 এই ধরনের ইনিংস দিয়ে দিতে পারে, কনসিস্টেন্টভাবে অন্তত 14টা ম্যাচের মধ্যে 5-6টায় ভালো পারফর্ম করে। এই ধরনের প্লেয়ার দরকার কলকাতার। এখন আসুন দেখি কারা হতে পারে সেই বিদেশি চয়েস। আমার প্রথম পছন্দ ইংল্যান্ডের জেমি স্মিথ। এই ছেলেটা যে কোনো পজিশনে খেলতে পারে, ওপেনার হিসেবেও মিডল অর্ডারেও। ব্যাটে আগুন আছে ওর, আর ইডেন গার্ডেন্সের পিচ ইংলিশ ব্যাটসম্যানদের জন্য একদম পারফেক্ট। জেমি স্মিথ যদি অকশনে ওঠে, কেকেআরের উচিত ওর পিছনে সর্বশক্তি দিয়ে দৌড়ানো। দ্বিতীয় পছন্দ বেন ডাকেট। তবে ওর উইকেট কিপিং করবে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে, কারণ এখন আর নিয়মিত উইকেট কিপিং করে না। কিন্তু যদি করে তাহলে কেকেআরের জন্য দারুণ একটা অপশন। ছোটোখাটো গঠন, লেফট হ্যান্ডার, কিন্তু ব্যাটে বিস্ফোরণ। ওকে দিয়ে ওপেনিং করানো যায়। রঘুবংশীর মতো প্লেয়ার থাকলে ওর পাশে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হবে। এরপর আছে জনি ব্যাটস্টো। হ্যাঁ, বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনও বুড়ো ঘোড়া মোটেও ক্লান্ত না। ইডেনের মাঠে ওর ব্যাট থেকে যে রানের বৃষ্টি দেখা যেত সেটা এখনও চোখে লেগে আছে। রিপ্লেসমেন্ট হিসেবেও গতবার ভালো পারফর্ম করেছে। ব্যাটস্টোকে পাওয়া গেলে কেকেআরের অভিজ্ঞতা আর পাওয়ার দুই বাড়বে। এরপর আমি নজর রাখবো টম ব্যান্টনের দিকে। আগেও কেকেআরের হয়ে খেলেছে, তখন তেমন সুযোগ পায়নি, কিন্তু এখন আবার ইংল্যান্ড দলে ফিরে এসেছে এবং ফর্মে আছে। ওকেও একবার ট্রাই করা যেতে পারে। নিউজিল্যান্ডের দিক থেকেও দুজন নাম মাথায় রাখবো, টিম সাইফার্ট আর ফিন অ্যালেন। টিম সাইফার্ট একসময় কেকেআরের হয়ে খেলেছে, তখন তেমন জ্বলে উঠতে পারেনি, কিন্তু এখন ওর ব্যাট থেকে আগুন ঝরছে। দুর্দান্ত উইকেট কিপার, ফিল্ডারও দারুণ। আর ফিন অ্যালেনও ভালো চয়েস, তবে ও উইকেট কিপিং করবে কিনা সেটা আগে জানতে হবে। ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে আমার মনে হয় শাই হোপ হতে পারে ভালো একটা অপশন। ওর ব্যাটিং টেকনিক অনেক মজবুত, ইনিংস ধরে খেলতে পারে, আবার প্রয়োজনে বড় হটও মারতে পারে। রহমতুল্লাহ গুরবাজ বা ডিককের থেকে অনেক বেশি স্থির ব্যাটসম্যান। আর শেষে বলবো শ্রীলঙ্কার দিক থেকে কুশল পেরেরা আর কুশল মেন্ডিস। কুশল পেরেরা লেফট হ্যান্ডার, ছোটোখাটো কিন্তু প্রচণ্ড অ্যাটাকিং ব্যাটসম্যান। সাবকন্টিনেন্ট পিচে স্পিনও ভালো খেলে। কুশল মেন্ডিসও ভালো অপশন, যদিও একটু ইনকনসিস্টেন্ট। তবে আমার প্রথম সারির পছন্দের লিস্টে থাকবে ইংল্যান্ডের জেমি স্মিথ, টম ব্যান্টন, টিম সাইফার্ট, জনি ব্যাটস্টো, এই 4 জন। বেন ডাকেটও যদি উইকেট কিপিং করতে রাজি হয় তাহলে ওকেও টার্গেট করা উচিত। আর একটা নাম বাদ দিতে পারবো না, হেনরিক ক্লাসেন। যদি কোনোভাবে সে রিলিজ হয়, কেকেআরের উচিত তার পিছনেও যাওয়া। তো এটাই আমার বিশ্লেষণ। যদি কেকেআর দেশীয় উইকেট কিপার না পায় তাহলে এই বিদেশি বিকল্পগুলো টিমের জন্য দারুণ হতে পারে। তাহলে উইকেট কিপার নিয়ে যেটা এতদিন ধরে সমস্যা হচ্ছিল সেটা অনেকটা কমে যাবে। আমরা সবাই চাই কেকেআর যেন এবারও একটা সায়ার প্যাক টিম বানাক, যেমনটা 2024 করেছিল। কারণ কেকেআর ভালো খেললে কলকাতার প্রতিটা ঘরে আবার সেই পুরনো উন্মাদনা ফিরে আছে। তাই বন্ধুরা, আপনারা বলুন তো আপনারা কাকে দেখতে চান কেকেআরের নতুন বিদেশি উইকেট কিপার হিসেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের এই ছোট্ট সাপোর্টটাই আমার সবচেয়ে বড় মোটিভেশন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, নমস্কার।